ব্যবহার করবে, করার সুযোগ আছে। রিকারেন্ট সিলেকশন আসলে কি করা হয়, প্রিন্সিপালসটা আগে বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন এই যে একটা পপুলেশন, এই পপুলেশন থেকে আমি এই গাছটা সিলেকশন করলাম। সিলেকশন করার পরে ওই গাছগুলোকে সেলফিং করলাম। সেলফিং করার সিটগুলোকে আবার তাদের মধ্যে ক্রস করতে দিলাম, এবং এই রিকারেন্ট সিলেকশনটা মূলত ক্রস পলিনেটেড ক্রপসেই বেশি ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয় আমি পরে বলবো। তবে সেলফ পলিনেটেড ক্রপে যে ব্যবহার করা যাবে না এমনটা নয়, বেশ লিমিটেশন থাকার কারণে এটা সেলফ পলিনেটেড ক্রপে ব্যবহার করা হয়। এখন এই যে প্লান্টগুলো সিলেকশন করা হচ্ছে, সেলফিং করা হচ্ছে, সেলফিংগুলোকে আবার এই সারিতে লাগায় ইন্টারক্রসিং, অল্প পসিবল তোমার ক্রসিং করা হয়। অল পসিবল ক্রসিং করলে সেখানে একটা যে সিট তৈরি হবে, সেই সিটগুলো দেখা যাবে যে সমজায় গাছ হচ্ছে, হেট্রোজাই গাছ হচ্ছে, এইরকম একটা অবস্থা তৈরি হয়ে যাচ্ছে। তো আবার পরবর্তীতে এই পপুলেশনটাকেই, এই সাইকেলটাই আবার ঘুরে আসে এই জায়গায় চলে যাবে। এখান থেকে সিটগুলো আবার লাগানো হবে। লাগানো হলে এই গাছগুলোকে আমরা সিলেকশন করব, সিলেক্টেড গাছগুলো থেকে আবার সেলফিং করব, সেলফিং করে আবার এইভাবে ক্রসিং করব। আসলে সিলেকশন এবং ক্রসিং এই কাজগুলো কেন করা হয়, ওই ফেনোটাইপ দেখেই আমরা সিলেকশন করি, তাদের মধ্যে ইন্টারক্রস করি। এবং এটি কেন করা হয়? এটি করার উদ্দেশ্য হলো যে প্ল্যান্ট সিলেকশন করার অর্থ হলো এখান থেকে আমরা উন্নত প্ল্যান্ট সিলেকশন করার অর্থ হচ্ছে যে সেখানে যে ভালো জিনগুলো আছে সেই জিনগুলোকে আমরা সিলেকশন করব। যেহেতু ফেনোটাইপ থেকে সিলেকশন করতেছি, ব্যাকগ্রাউন্ডে তার যে ভালো জিনগুলো আছে সেই জিনগুলো আমরা সিলেকশন করি, আবার তাদের মধ্যে ইন্টারক্রস করার সুযোগটা দিচ্ছি। তাহলে তোমার একটা যে বেস পপুলেশন ছিল, অর্থাৎ যেখান থেকে আমরা শুরু করছিলাম, সেখানে যে পরিমাণ জিন ছিল, এইভাবে বারবার সিলেকশন করলে, আমরা যদি ভালো ভালো জিনগুলো সিলেকশন করি, তাহলে দেখা যাবে যে 5 বা 6 সাইকেল পরে বেস পপুলেশন এবং সিলেক্টেড পপুলেশনের মধ্যে ভালো জিনের একটা বেশ বড় পার্থক্য তৈরি হয়ে গেছে, এবং সেখানে ভালো জিনগুলো ভালো ফেনোটাইপ তৈরি করবে, ভালো গাছ তৈরি করবে, এবং একটা বড় ধরনের পার্থক্য তৈরি হয়ে যায় বেস এবং সিলেক্টেড পপুলেশনের মধ্যে। এইটুকু কি বোঝা গেছে? এটুকু কি বুঝতে পারছো? আরেকবার যদি একটু বলতেন বুঝতে পারি। আচ্ছা, আরেকবার আমি বলছি। একটা হলো যে এটা হলো যে বেস পপুলেশন, মানে যেখান থেকে আমরা গাছগুলোকে নির্বাচন করব বা সিলেকশন করব, সেখান থেকে ভালো গাছগুলো আমি সিলেকশন করব। ভালো গাছ কিসের উপরে ভিত্তি করে সিলেকশন করব? তার ফেনোটাইপ দেখে, তার বৈশিষ্ট্য দেখে। ভালো বৈশিষ্ট্য থাকলে
তার পিছনে কে কাজ করে? জিন কাজ করে। তাহলে ভালো বৈশিষ্ট্যের যদি গাছ আমি সিলেকশন করি, তাহলে ভালো জিনগুলো সেখানে সিলেক্টেড হয়ে আসবে। এখন এই যে যে ভালো ফেনোটাইপের গাছগুলোকে সিলেকশন করা হলো, সেগুলিকে আবার সেলফিং করা হচ্ছে, অর্থাৎ ওই গাছের পোলেন দিয়ে তাকে ফার্টিলাইজ করা হচ্ছে এবং এই সেলফ সিড গুলোকে আলাদা আলাদা ভাবে সংগ্রহ করা হয়। সংগ্রহ করে একটা নির্দিষ্ট পদ্ধতিতে তাদের মধ্যে অল পসিবল ক্রস করা হয়, যাতে প্রত্যেকটা গাছের পোলেন অন্য সব গাছের সাথে অল পসিবল কম্বিনেশনে ক্রস করতে পারে। তাহলে কি হলো, যে বেস্ট পপুলেশন, সেখান থেকে ভালো গাছ নিলাম, অর্থাৎ ভালো জিন নিলাম, অল পসিবল ক্রস করলাম। তাহলে বেস্ট পপুলেশনের মধ্যে যে জিনের ফ্রিকোয়েন্সি ছিল, ভালো এবং খারাপ জিনের ফ্রিকোয়েন্সি, সিলেক্টেড পপুলেশনের মধ্যে দেখা যাবে যে ভালো এবং খারাপ জিনের ফ্রিকোয়েন্সি গুলোর মধ্যে পার্থক্য তৈরি হয়েছে এবং এই পার্থক্যই বেস্ট পপুলেশন এবং সিলেক্টেড পপুলেশনের প্ল্যান্টগুলোকে তাদের মধ্যে আলাদা করে ফেলবে, ফেনোটাইপিক্যালি এবং জেনোটাইপিক্যালি। এবং এই সাইকেলগুলো আমরা একাধিকবার করতে পারি, 3 বার, 4 বার, 5 বার, ইভেন 20, 25 এরকম সাইকেলও চালানো যেতে পারে। অসংখ্যবার এই সাইকেলগুলো চালানো যেতে পারে যদি সেটা ইফেক্টিভ হয়। এইটুকু বোঝা গেছে কিনা? ঠিক আছে। আচ্ছা, এই যে রিকারেন্ট সিলেকশন, এই যে রিকারেন্ট সিলেকশন, এটা হচ্ছে সিম্পল রিকারেন্ট সিলেকশন। রিকারেন্ট সিলেকশন এখানে আমরা এই ক্লাসে আমরা 4 ধরনের রিকারেন্ট সিলেকশন করব। তো শুরুতে আছে সিম্পল রিকারেন্ট সিলেকশন। তো প্রথমে দেখো যে ফার্স্ট ইয়ারে অরিজিনাল পপুলেশন লেখা আছে। এই যে দেখো অরিজিনাল পপুলেশন, অর্থাৎ এখান থেকে আমরা সিলেকশনটা শুরু করবো। ফার্স্ট ইয়ার কি কি আছে, কি কি করতে হয়? সেভারেল ফেনোটাইপিক্যালি সুপিরিয়র প্লান্ট সিলেক্টেড, অর্থাৎ একটা পপুলেশনের মধ্যে ভালো যে গাছগুলো দেখতে মনে হবে লিডারের কাছে, উনি এই গাছগুলোকে সিলেকশন করবেন। সিলেক্টেড প্লান্ট সেলফ পলিনেটেড, যেটা আগে বলছি, এই প্ল্যান্টগুলোকে সেলফ পলিনেশন করতে হবে। সেলফ সিড হারভেস্টেড সেপারেটলি, অর্থাৎ তুমি যে গাছটাকে সিলেকশন করছো সেই গাছটাকে সেলফ করলাম এবং এর বীজগুলোকে তুমি আলাদাভাবে সংগ্রহ করবে। সংগ্রহ করার পরে এই যে এক একটা সারিতে তোমাকে বপন করতে হবে। সেলফ সিড ইভালুয়েটেড সুপিরিয়র সিড রিটেইন, এই যে সেলফ সিড যেগুলি আছে এগুলি তোমার কালেকশন করার পরে তারপরে তুমি একটা ব্যাগের মধ্যে হোক বা একটা ট্রের মধ্যে হোক এই সিট গুলোকে সারি আকারে সাজায় নিবা, একটা টেবিলের উপরে হোক বা ফ্লোরে হোক। তারপরে বেশ কয়েকজন মিলে, প্ল্যান্ট ব্রিডার মিলে ওই সিট গুলোকে সিলেকশন করলাম যে কোনটা ভালো সিট, কোনটা খারাপ সিট,
গাছের শেপ, সাইজ, কালার এগুলি ঠিক আছে কিনা, এগুলির উপরে আবার সেকেন্ডারি আরেকটা সিলেকশন করলাম। করার পরে যেগুলি ভালো হবে সেগুলি রাখবা, আর যেগুলি ভালো হবে না সেগুলি তোমাকে রিজেক্ট করতে হবে। দ্বিতীয় বছরে কি করা হয়, দ্বিতীয় বছরে দেখো ইন্ডিভিজুয়াল প্লান্ট প্রোজেনিস প্লান্টেড, এই যে এক একটা গাছের বীজ এক একটা সারিতে লাগানো, অল পসিবল ইন্টারক্রস মেড, অর্থাৎ একটা লাইন এই গাছের পোলেন দিয়ে বাকি সবগুলোকে তোমাকে পলিনেট করতে হবে, অন্য গাছের পোলেন দিয়ে আবার এগুলিকে পলিনেট করতে হবে, অল পসিবল ক্রসিং করতে হবে। ইকুয়াল অ্যামাউন্ট অফ সিড ফ্রম অল ইন্টারক্রস কম্পোজিটেড, তুমি যে ক্রস গুলো করছো সব প্ল্যান্ট থেকে, ওই ক্রস করা গাছগুলো থেকে সমান পরিমাণ বীজ নিতে হবে। বীজ তাহলে ফার্স্ট ইয়ারে আমরা কিছু গাছ সিলেকশন করছি, সেকেন্ড ইয়ারে অল পসিবল ক্রস করে বীজগুলোকে কম্পোজিট করবো। দ্বিতীয় বছরে দেখো যেখানে লেখা আছে ইন্টারক্রস, ইন্টারক্রস ব্লক, অর্থাৎ এখানে ক্রসিং করা। তো এখানে লেখা আছে দেখো যে অরিজিনাল সিলেকশন সাইকেল, অর্থাৎ আমার যে শুরুর যে সিলেকশন সাইকেল সেটাকে ইন্ডিকেট করা হচ্ছে এভাবে যে অরিজিনাল সিলেকশন সাইকেল, এবং সেম প্রসিডিওর পরবর্তীতে এগুলি একইভাবে এই কাজগুলো করা হয়। ফার্স্ট রিকারেন্ট সিলেকশন সাইকেল, সেকেন্ড রিকারেন্ট সিলেকশন সাইকেল, এইভাবেই এই কাজগুলো করা। এখানে দেখো যে লেখা আছে মে বি রিপিটেড, এগুলো আসলে রিপিটেডই করা হয়, যে 5 বার, 6 বার, 10 বার, ইভেন 25-30 বারও এগুলি করার রেকর্ড আছে, সায়েন্টিফিক পেপার গুলোতে এগুলি পাওয়া যায়। রিগার্ডিং কারণে এই এই জাতীয় কাজগুলো আমরা তেমন একটা দেখি না, চোখে পড়ে না, তবে ভুট্টার ক্ষেত্রে এই জিনিসগুলো আগে খুব ব্যাপকভাবে ব্যবহার হতো। এই সিম্পল রিকারেন্ট সিলেকশন, এটি নিয়ে কি কোনো প্রশ্ন আছে কারো? আমার মনে হয় না যে এটা নিয়ে প্রশ্ন থাকার কথা। আমি একটু প্রসিড করি। Recurrent selection for general combining ability. Recurrent selection for general combining ability. Combining ability নিয়ে আমি নেক্সট হয়তো আরেকবার বলবো, এখন এই মেথড গুলো শেষ করে দিই। এখানে ডায়াগ্রামটা প্রথমে দেখো যে 3টা ইয়ার মিলে অরিজিনাল সিলেকশন সাইকেল। অরিজিনাল সিলেকশন সাইকেল 3টা ইয়ার মিলে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। এখানে দুইটা পপুলেশন আছে, একটা অরিজিনাল পপুলেশন আর একটা হচ্ছে কি টেস্টার। টেস্টারটার বৈশিষ্ট্য কি? ওপেন পলিনেটেড ভ্যারাইটি। ওপেন পলিনেটেড ভ্যারাইটি বলতে সেখানে বিভিন্ন রকমের গাছ আছে, কেউ হোমোজাইগাস, কেউ হেটেরোজাইগাস, কেউ কারোর মধ্যে হোমোজাইগাস ডমিনেন্ট জিন আছে, কারোর মধ্যে
হোমোজাইগাস রিসেসিভ জিন আছে, এই জাতীয় ভেরিয়েশন গুলো ওপেন পলিনেটেড ভ্যারাইটি। সব গাছগুলো একই রকমের নয় বা ইনব্রেড নয়, এবং এদের জেনেটিক বেসটা হচ্ছে কি ব্রড জেনেটিক বেস। যদি ইনব্রেড লাইন হতো তাহলে সেটি হতো তোমার ন্যারো জেনেটিক বেস, আর ওপেন পলিনেটেড হওয়ার কারণে সেটি হচ্ছে ব্রড জেনেটিক বেস। এখানেও ঠিক একইভাবে কতগুলো গাছকে সিলেকশন করা, সিলেক্টেড গাছকে সেলফিং করা হয়, আবার এই গাছের পোলেন দিয়ে এই যে টেস্টার যেটা আছে টেস্টার গুলোকে পলিনেট করা। যে গাছ তুমি ফেনোটাইপিক্যালি দেখলা, যেটি পছন্দ হবে, এটি ভালো গাছ মনে হচ্ছে, ওই গাছকে প্রথমে সেলফিং করে নিব, আবার ওই গাছের পোলেন দিয়ে টেস্টার গুলোকে ক্রসিং করব। এখন এই যে গাছগুলোকে ক্রসিং করা হলো, ক্রসিং করা যে সিড গুলো পাওয়া যাবে সেটি নিয়ে আমরা দ্বিতীয় বছরে ইল্ড ট্রায়াল একটা দিব। এই ইল্ড ট্রায়ালের মধ্যে যে ক্রসটা ভালো হবে সেই ক্রসের জন্য দায়ী যে এখানে সিলেক্টেড প্ল্যান, সেই প্ল্যানগুলোকে আমরা তখন এখান থেকে বাছাই করব এই ফলাফলের উপরে ভিত্তি করে। ইল্ড ট্রায়ালের ফলাফলের উপরে ভিত্তি করে আমরা একাধিক গাছ নিচ্ছিলাম, একাধিক গাছ যে ক্রসিং করছি, কিন্তু এই ইল্ড ট্রায়ালের উপরে ভিত্তি করে সেই গাছগুলোকে আমরা সিলেকশন করি। করার পরে আগের পদ্ধতির মতো এক একটা গাছের সিড এক একটা সারিতে বপন করব এবং অল পসিবল ক্রস করা হয়। এই হলো তোমার রিকারেন্ট সিলেকশন ফর জেনারেল কম্বাইন্ড ভ্যারাইটি। এখানে ডান দিকের টেক্সট গুলো যদি খেয়াল করো তাহলে দেখো যেখানে লেখা আছে সেভারাল ফেনোটাইপিক্যালি সুপিরিয়র প্লান্ট সিলেক্টেড, মানে ভালো গাছগুলোকে সিলেকশন করা হচ্ছে। সিলেক্টেড প্লান্ট সেলফ পলিনেটেড, যেটি বললাম যে সেলফিং করা হচ্ছে। Test cross as male to a number of randomly selected plants from a tester with a broad genetic set. এই যে ওপেন পলিনেটেড ভ্যারাইটি বললাম, এখান থেকে কিছু গাছ সিলেকশন করে সেখান থেকে অল পসিবল, সেখান থেকে বেশ কিছু গাছকে তোমাকে পলিনেট করে নিতে হবে। Test cross seeds and self seed from each selected plant harvested separately. অর্থাৎ সেলফ যে সিড গুলো থাকলো এবং যে টেস্ট ক্রসের যে সিড গুলোকে আমরা পেলাম সবগুলোই আলাদা আলাদা করে সংগ্রহ করা হয়। দ্বিতীয় বছরে গিয়ে তোমার রেপ্লিকেটেড ইল্ড ট্রায়াল দেওয়া হলো এবং ভালো প্রয়োজনীয় গুলো সিলেকশন করা। তৃতীয় বছরে বলা হচ্ছে কি self seed from the plant producing superior test cross progenies planted in a crossing block. এই যে ক্রসিং ব্লক গুলোকে আমরা এগুলি প্ল্যান্ট করি। অল পসিবল টেস্ট ক্রস মেড, সব রকম সব ধরনের ইন্টারক্রস এখানে করা হচ্ছে। ইকুয়াল অ্যামাউন্ট অফ সিড from all the intercross composited নিয়ে কম্পোজিট করা। একটি গেল তোমার অরিজিনাল সাইকেল। দ্বিতীয় বছরে দেখো এই যে সিড গুলোকে আমরা পেলাম সেটা হচ্ছে ফার্স্ট রিকারেন্ট সাইকেলের বেস পপুলেশনে যে কম্পোজিট অল ইন্টারক্রস। আবার দ্বিতীয় সাইকেল শুরু হলো।
এটা হচ্ছে যে ফার্স্ট রিকারেন্স সাইকেল সেম অ্যাজ অরিজিনাল রিকারেন্স সাইকেল, একই রকমের প্রসিডিওর এবং এই সাইকেলগুলো চলতেই থাকে। এগুলি এমন কোনো বাধা ধরা নিয়ম নাই যে ২ বার করতে হবে, ৩ বার করতে হবে। এটি আমি পরে বলতেছি যে আসলে কেন এই সাইকেলগুলো একাধিকবার চলতে পারে, কোনো অসুবিধা হয় না। Recurrent selection for specific combining ability. Specific combining ability ক্ষেত্রে দেখো যে কোনো ডায়াগ্রাম নেই। এটা আসলে সিমিলার অ্যাজ জেনারেল কম্বাইনিং অ্যাবিলিটির মতো, কিন্তু এখানে পার্থক্য যেটা প্রসিডিওরটা সেম, সেটা হলো যে জেনারেল কম্বাইনিং অ্যাবিলিটির ক্ষেত্রে ওপেন কোঅর্ডিনেটেড ভ্যারাইটি ব্যবহার করা হচ্ছে, কিন্তু স্পেসিফিক কম্বাইনিং অ্যাবিলিটির ক্ষেত্রে ন্যারো জেনেটিক বেসে টেস্টার ব্যবহার করা। সেটা হতে পারে একটা ইনব্রেড লাইন, মানে সবগুলো তার জন্য তার একই রকম বা খুব কিছু ডেভিয়েশন হয় না, এই জাতীয় পপুলেশনকেই টেস্টার হিসেবে ব্যবহার করা। আর বাকি প্রসিডিওর গুলো সেম অ্যাজ জেনারেল কম্বাইনিং। পরীক্ষা যদি আসে অবশ্যই টেস্টারের ক্ষেত্রে তোমাকে ওই জিনিসগুলো লিখে দিতে হবে যে এটা একটা টেস্টার হিসাবে ইনব্রেড লাইন ব্যবহার করা। এই যে এই জায়গায় দেখো, the tester must be an outstanding inbred, টেস্টারটা যেন একটা ভালো আউটস্ট্যান্ডিং ইনব্রেড, যার জেনেটিক বেস ন্যারো এবং যার উপরে ভিত্তি করে আমরা সিলেকশন করতে পারি। এরপরে হচ্ছে রেসিপ্রোকাল রিকারেন্ট সিলেকশন। রেসিপ্রোকাল রিকারেন্ট সিলেকশন, রেসিপ্রোকাল রিকারেন্ট সিলেকশনে এখানে দেখো যে আগে জেনারেল কম্বাইনিং অ্যাবিলিটির ক্ষেত্রে যেটা ছিল অরিজিনাল পপুলেশন এবং একটা টেস্টার ছিল, এখানে দেখো যে পাশাপাশি দুইটা পপুলেশন এবং একটা আরেকটা টেস্টার হিসাবে ব্যবহার হচ্ছে, এবং এখান দিয়ে এখানে পরিবেশ করা হচ্ছে, এবং এখান থেকে কোঅর্ডিনেট করা হচ্ছে, সেলফিং করা হচ্ছে দুই ক্ষেত্রে, অর্থাৎ দুইটা পপুলেশনে পাশাপাশি ভাবে ইমপ্রুভমেন্টের কাজ চলতে থাকে।
দ্বিতীয় বছরে টেস্ট ক্রস প্রোজেনির ফিল্ড ট্রায়াল দেওয়া হয় এবং সেখান থেকে ভালো লাইনগুলোকে সিলেকশন করে থার্ড ইয়ারে দেখো জল অর্থাৎ এর যে পোলন আছে একাধিক প্লান্টের সাথে ক্রস করা হলো, একইভাবে এর যে সিলেক্টেড প্লান্ট আছে সেই প্লান্টের পোলন দিয়ে একাধিক এর এর প্লান্টগুলোকে পলিনেট করা হয়। Test crops এবং self seed from each selected plant harvested separately. সেলফ সিড গুলো আগের মতোই আলাদা করে সংগ্রহ করতে হবে, টেস্ট ক্রস গুলোকেও সংগ্রহ করতে হয়, নাহলে তোমরা এখানে ফিল্ড ট্রায়ালটা দিতে পারবো এবং সেখান থেকে ইভালুয়েশন করতে পারবো। এই ইভালুয়েশনের উপরে ভিত্তি করে এখানে যে গাছগুলোকে সিলেকশন করছিলাম সেই সিলেক্টেড গাছগুলো থেকে আবার বাছাই করা হয়, বাছাই করে বাছাইকৃত গাছ এখানে লাইনে গ্রো করা হয়, অল পসিবল ক্রস করা হয় এবং সমান পরিমাণ সিড নিয়ে সেগুলিকে আবার নেক্সট সাইকেলে বেস পপুলেশন হিসেবে ব্যবহার করা। এই কম্পারিজনটা করবা comparison among different recurrent selection cycles. When dominance is incomplete, যখন incomplete dominance থাকে, reciprocal recurrent selection and recurrent selection for general combining ability is effective. Both will be superior to specific combining ability. Dominant যখন complete, three method অর্থাৎ general reciprocal recurrent selection for GCA, for SCA, and recurrent selection for GCA, recurrent selection for SCA এবং reciprocal recurrent selection তিনটাই equally effective তখন যখন ডমিনেন্স হচ্ছে কমপ্লিট। আর ওভার ডমিনেন্সের ক্ষেত্রে দেখা যায় রেসিপ্রোকাল রিকারেন্ট সিলেকশন এবং স্পেসিফিক কম্বাইনিং অ্যাবিলিটি equally effective than general combining ability. The above relationship expected when there is epistasis, multiple allele, linkage disequilibrium are absent. অর্থাৎ এই যে তিনটা কন্ডিশন, এই তিনটা কন্ডিশন তখনই এক্সপেক্ট করা যাবে যখন এগুলি থাকবে না, এপিস্টাসিস, মাল্টিপল অ্যালিল এবং লিঙ্কেজ ডিসইকুইলিব্রিয়াম। Genetic studies with most of the species clearly demonstrate that in most situations epistasis is important. Linkage disequilibrium, multiple allele are likely to be present. অর্থাৎ যদিও বা বলা হচ্ছে যে ওই তিনটা না থাকলেই উপরের গুলো প্রযোজ্য, কিন্তু বাস্তবে দেখা যায় এই তিনটা উপস্থিত থাকে এবং এই ক্ষেত্রে রেসিপ্রোকাল রিকারেন্ট সিলেকশন superior to GCA and SCA. But theoretically, in all practical situations, reciprocal recurrent selection is superior to GCA and SCA.
আমি যে টপিকটা শুরু করছিলাম আজকে রিটার্নের সিলেকশন, সেটা এটা বলার ভিতর দিয়ে শেষ হলো। এবং রিটার্নের সিলেকশনটা মূলত ক্রস পলিনেটেড ক্রপসে করা হয়, সেলফ পলিনেটেড ক্রপও করা যায়, কিন্তু এই যে দেখছো যে প্রতিবারই ক্রস করতে হয় এবং এটা একটু সংসাধ্য বিষয়, যার কারণে সেলফ পলিনেটেড ক্রপসে এটার প্র্যাকটিস নেই। তো তোমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন আছে কি? কল দিছে তোমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন আছে কিনা? স্যার? জি, তুমি আনমিউট করে কথা বলো, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। যে প্রশ্ন করতে চাও জি বলো। স্যার সিম্পল রিকারেন্স সিলেকশন যে সেকেন্ড ইয়ারটা একটু যদি একবার বলে। আচ্ছা, আমি আগে ছবিটাতে যাই, ডায়াগ্রামটাতে যাই। এখন তোমার প্রশ্নটা বলো কি, সেকেন্ড ইয়ারের বিষয়টা নাকি? জি স্যার, মানে সেকেন্ড ইয়ারে যে কাজগুলো হচ্ছে সেগুলো একটু বোঝাই। সেকেন্ড ইয়ারের যে কাজগুলো হচ্ছে সেটা হলো যে আমরা প্রথম বছরে কিছু গাছকে সিলেকশন করছি। সিলেকশন করলে সেই গাছগুলোকে সেলফিং করা হচ্ছে। সেলফিং করার পরে ওর তারপরে আমরা কি সুপিরিয়র সিট গুলোকে রিটেইন করতেছি। সুপিরিয়র সিট কিভাবে রিটেইন করব? যে সবগুলো সিট সংগ্রহ করে আনার পরে ল্যাবের মধ্যে, ল্যাবের টেবিলে অথবা ফ্লোরে সব সিট গুলোকে আমরা ট্রের মধ্যে অথবা ফুলের মধ্যে বা কাপড়ের ব্যাগের মধ্যে আমরা উন্মুক্ত করে রাখি, সিরিয়ালি রাখি। তারপরে ধরো যে ৩-৪ জন প্ল্যান বিল্ডার মিলে একটা স্কোরিং করার চেষ্টা করি। সবার একজন না করে একাধিকজন করা হয়, যাতে মূল্যায়নটা সঠিকভাবে হয়, যে কোন সিটটা ভালো লাগতেছে কোনটা ভালো লাগতেছে না। সেই যে সিটগুলোকে ভালো লাগলো সেগুলিকে রেখে বাকিগুলোকে ডিসকার্ড করা হয় বা বাদ দিয়ে দেওয়া হয়। এখন যেগুলিকে রাখা হলো, সেই প্রত্যেকটা গাছের সিট একটা সারিতে বপন করা হচ্ছে। একটা সারিতে কেন? আমাকে যেহেতু অল পসিবল ক্রস করতে হবে, সেই জন্য একটা সারিতে যদি আমরা বপন না করি তাহলে আমার হিসাব ঠিক থাকবে না যে কোন গাছটা আমি কোন গাছের পোলেন দিয়ে কোন গাছকে আমি ক্রসিং করছি। ধরো যে এগুলি তো একই প্যারেন্ট, এগুলি প্যারেন্ট একই রকম বা সবগুলোই প্রয়োজনই তাদের প্যারেন্ট গুলো একই। এখন অল পসিবল ক্রসিং, ধরো যে এখান থেকে ধরো যে ফিল্ডের সবগুলো গাছকে তুমি পলিনেট করবে না, কিন্তু সেখান থেকে ভালো ভালো গাছ সিলেক্ট করবে এক একটা লাইনে। ফেনোটাইপিক্যালি ভালো গাছগুলোকে করে অল পসিবল ক্রসিং করা যায়। অর্থাৎ এই গাছ যেটা আছে এরপরে আরেকটা গাছ আছে, এই গাছ দিয়ে আবার এখানে এই পোলেনটাকে করবা, আবার এর পোলেন দিয়ে এইটাকে করবা, আবার এই গাছে এই গাছের পোলেন দিয়ে তুমি এই গাছকেও পলিনেট করবে। তোমার কিছু সিলেক্টেড গাছ থাকলো,
এটা দিয়ে এই গাছকে পলিনেট করলাম, এটা দিয়ে এই গাছকে পলিনেট করলাম। ফেনোটাইপিক্যালি একই সারির মধ্যে সবগুলো গাছ, তাদের মধ্যে কিছু নির্দিষ্ট গাছ থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে তার পোলেন দিয়ে বাকি গাছগুলোকে পলিনেট করলাম। এখন এই যে সিড, এই গাছের পোলেন দিয়ে যদি এটাকে কেন, তাহলে এই গাছের সিডটাকে আমরা কালেকশন করি এবং সম পরিমাণ সিড আমরা প্রত্যেকটা গাছ থেকে কালেকশন করি। কালেকশন করার পরে সেগুলি এই যে দেখো ইকুয়াল অ্যামাউন্ট অফ সিড from all possible intercross are composite. যে গাছ থেকে সিডগুলো হবে সেই গাছ থেকে ধরো হাফ কেজি বা 250 গ্রাম এই পরিমাণ সিড প্রত্যেকটা গাছ থেকে নিয়ে আমরা একসাথে করে সেটাকে আবার করার পরে সেই সিডটা কোথায় ব্যবহার হবে, এইটা এই সাইকেলের জন্য আমার এই সিডটা ব্যবহার করা হবে। এখন এর বাইরে আরো প্রশ্ন আছে কিনা? জানতে চাইছো, আমি আমার মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করছি। যদি ইনকমপ্লিট থাকে তাহলে তুমি বলো, আমি সেইভাবে উত্তর দিতে পারো, চেষ্টা করবো। স্যার পসিবল ইন্টার করছি শুধুমাত্র স্যার আমরা যেটা সিলেক্টেড প্ল্যান্টের সাথে করবো না, যে আনসিলেক্টেড যেগুলো সেটা করা যাবে। সবগুলোর সাথে পারবা না, সবগুলোর সাথে আসলে মাঠে পারা সম্ভব 100%ই ক্রস করে প্ল্যান্টগুলোর সাথে ক্রস করা সম্ভব সিলেক্টেড প্ল্যান্টের মধ্যেই করা। মাঠে যখন তুমি কাজ করতে যাবা তখন দেখবা যে আসলে এই ক্রস করা বা পলিনেশন করা, ব্যাগিং করা, এত অ্যাক্টিভিটিস করা যথেষ্ট শ্রম সাধ্য। আর ভুট্টার ক্ষেত্রে এটা করা আরো কঠিন। গাছগুলো লম্বা এবং ভুট্টা তোমার খামারের দিকে যখন তুমি কাজ করবা, যারা কাজ করে আসলে খুব ক্লান্ত হয়ে যায়। দেখতে মনে হচ্ছে যে খুব অল্প কয়েকটা লাইন, অল্প কিছু বিষয়, কিন্তু মাঠে কাজ করে সেগুলোকে হারভেস্ট করা, আলাদা আলাদা প্যাকেট করা, রাখা, এগুলো যথেষ্ট পরিশ্রম সাধ্য বিষয় এবং সব সময় নজরে রাখতে একটা সিডের সাথে আরেকটা সিড যাতে মিশে না। ঠিক আছে? আর কোনো প্রশ্ন? আমার মনে হয় যে এটা একটা সহজ চ্যাপ্টার এবং পরীক্ষার সময় এই যে 4টা মেথড আছে, 4টা মেথডের মধ্যে তুমি এক্সপেক্ট করতে পারো যে কোনো একটা মেথড আসবে। নর্মালি থাকে আমাদের সময়গুলো সেম ধরেই থাকে। এগুলো একটু দেখে নিও, খুব বেশি কঠিন কিছু না, একটু প্র্যাকটিস করবা তাহলে এগুলি ভালোভাবে মনে থাকবে। এবং কম্পারিজন গুলো করবা, কম্পারিজন এই কারণেই করবো অনেক সময় কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে এই প্রশ্নগুলো থাকে, ছোট ছোট প্রশ্ন, কিন্তু এখনই যদি এটা প্র্যাকটিস করো ওই জায়গাগুলোতে আনসার দিতে সুবিধা হবে। নাহলে কিন্তু পরবর্তীতে একদিনের সব প্রশ্নের উত্তর জানাটা কিন্তু খুব কঠিন, আগে থেকে প্র্যাকটিস না করলে খুব কঠিন হয়ে যাবে। ঠিক আছে? আজকে এই পর্যন্ত। আগামীকাল পাবলিক হলিডে, আর কালকে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী আছে। যারা হিন্দু সম্প্রদায় আছে তাদেরকে শুভেচ্ছা। পরশুদিন চেষ্টা করবো আমি তোমাদের আরেকটা ক্লাস নিতে, যদিও আমি ছুটিতে আছি, তারপরে আমি চাচ্ছি যে তোমাদের ক্লাসগুলোকে আগাম নিতে।
তো তোমাদের এই বিষয়গুলোতে একটু কোঅপারেশন দরকার, তোমরা সবাই কোঅপারেট করতেছে। তো সকলকে ধন্যবাদ জানাই, আজকে ক্লাসটা এখানে শেষ করছি।